যে আমাদের এখানে যে সরকার গত 15 বছর ধরে চলছে, সেই সরকারকে আর রাখা যাবে কি যাবে না। তো আমার ব্যক্তিগত অভিমত, এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়। যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, টানা 72 ঘন্টা বন্ধ রাখা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, সরকারের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। তো এসব করার জন্য রাজনৈতিক দলের যেমন প্রয়োজন, তেমন আরো বেশি করে প্রয়োজন রাজনৈতিক দলের বাইরে যারা আছেন তাদের সংযোগ, তাদের একটা সংগঠিত গ্রুপ নিয়ে এই কাজে এগিয়ে আসা। আমার দলের পক্ষ থেকে আমি কিছু বলছি না, দলের পক্ষ থেকে আমি যে দলে আছি সেই দলের পক্ষ থেকে কিছু বলতে হয়, তাহলে দলের সভাপতি বলবে। দেখুন, একজন বিজেপি সাংসদকে যখন প্রেস ক্লাবে গিয়ে বলতে হচ্ছে, ওনার পার্টি অফিসে বসেই উনি কোনো বিষয় বলতে পারছেন, আপনাকে প্রথমেই সেখানে ধরে নিতে হবে যে ওইখানেই ইস্যুর মোটামুটি 100 ছেড়ে দিন। তো এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি, তো তার যদি কিছু বলার মনে হয়, আপনার দল আছে, আপনার হাতে তদন্তকারী এজেন্সি আছে, কথায় কথায় তো আপনি সিবিআই অর্ডার দিতেন, এই করেন তাই করেন। আপনার কাছে কোনো অভিযোগ থাকলে আপনি যান না, আপনি সিবিআইতে গিয়ে জমা দিন, আপনি লিখিতভাবে কেন্দ্রীয় সরকারের কাছে জমা দিন। তা এই নিয়ে তো প্রেস ক্লাবে বসে বিস্তর নাটক করার কি আছে? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।